আমি, ছেলে আর আমার বর তিনজনে মিলে চলে এসেছি আমার বন্ধুর বোনের বিয়েতে। বিয়ে বাড়িতে এসেই আমাদের মিষ্টি ব্রাইডের সঙ্গে একটা সেলফি তো তুলতেই হয়। অল্প করে ফুচকা খেয়ে চলে এসেছি মকটেল কাউন্টারে। পালপি অরেঞ্জ জুস খেতে দারুণ লাগলো, সাথে ছিল আইস কিউব। আমার ভীষণ ঠান্ডা লেগেছে, তবে এই মকটেল একেবারেই মিস করা যাবে না। মকটেল কাউন্টারের পাশেই রয়েছে পানের স্টল। পানের স্টলটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছে। একটু পরেই ডিনার করে নেব। আমার বন্ধুর দেখা একটু আগেই পেয়েছি, বোনের বিয়ে বলে কথা। সে ভীষণ ব্যস্ততার মাঝেও তার সঙ্গে ফটো তোলা, গল্প সবই চলছে। আমার সুপুত্র কোনো সময় ভদ্রভাবে ফটো তোলে না, কখনো অন্যদিকে তাকিয়ে, কখনো চোখ বন্ধ, কখনো মুখ বেঁকিয়ে। এইভাবেই উনি ফটো তুলতে ভালোবাসেন। আজকে বেশিরভাগ ফটোতেই উনি চোখ বন্ধ করে পোজ দিয়েছেন। বন্ধুর সঙ্গেও কয়েকটা ফটো তুলে চলে এলাম খেতে। বর এখনও আসেনি। বিয়ের লগ্ন রাত 11টায়। বর আসলো প্রায় 9:30 নাগাদ। তাড়াতাড়ি খেতে বসে গেলাম, কারণ একটু পরে ভিড়টা আরও বেড়ে যাবে। তাছাড়া কালকে সোমবার, ছেলে স্কুল আছে, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরতেই হবে। জানলার বাইরে দিয়ে দেখলাম কি সুন্দর বাজি ফাটানো হচ্ছে। বর এই সবে এলো, কিন্তু দেখতে যেতে পারলাম না, কারণ খেতে বসে গেছি। খেয়ে দিয়ে একবার বরের সঙ্গে দেখা করে বাড়ি যাব। খাবার পরে আবার চলে এসেছি মকটেল খেতে। এটা আমার ভীষণ পছন্দের। বিয়ে বাড়িতে এসেই আমার ইংলিশ মাস্টারমশাই ও তার পরিবারের সঙ্গে দেখা। যদিও আমি প্রথমে ওনাদের খেয়াল করিনি, তবে ওনারা ঠিকই আমাকে খেয়াল করে ডেকেছেন। খুব ভালো লাগলো অনেক দিন পর ওনাদের সঙ্গে দেখা হয়ে। গল্প আড্ডা দিয়ে এবার বাড়ি ফেরার পালা। আমার বর গেছে বাইক আনতে, ছেলেকে বলেছি ফটো তুলতে, উনি শুরু করে দিয়েছেন ভিডিও। আজকের মতন টাটা।